হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকেও আমি রেডি সেডি হয়ে চাবিতালা মেরে ঘরে বার হচ্ছে ট্রেলারে ট্রেনিংয়ে। তো ঘরে চাবি তো মেরে দিলাম, এবার চলো মেন গেটে চাবি মারা যাক। চাবিতে কি ঝুলছে এটা তোমরা লক্ষ্য করেছো? এই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আমার এক বান্ধবী দেখছি তার হাজব্যান্ডের মানে গাড়ির চাবিতে এই কানে ঝুমকা লাগিয়েছে। তো ও আমার বরের তো আর বাইক নেই, তাই আমি আমার ঘরের চাবিতেই লাগিয়ে দিয়েছি। তো চাবিতালা মেরে এখন আমি সাইকেল নিয়ে রওনা দিয়েছি। দেখো রাস্তা পুরো ফাঁকা, এদিক ওদিক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো প্রায় 30 মিনিট সাইকেল চালানোর পর আমি আমার জায়গায় পৌঁছে গেছি, মানে হচ্ছে স্কুলে পৌঁছে গেছি। তো ওইখানে আমি ফোনটা বার করে একটু ভিডিও করছি। এই যে উঠবো আমি বার উপরে। তো গাইস আজকেও আমার এটা লং ভিডিও হয়ে যাচ্ছে, তাই আর কি ভাবলাম চলো আজ থেকে লং ভিডিও দেওয়া স্টার্ট করি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো গাইস আমি এসে দেখছি আজকেও স্যার আসেন, তাই ভাবলাম চলো একটু ব্যালকনিটাতে একটু দাঁড়ানো যাক। বেশ ভালো এই জায়গাটা, আমার খুব পছন্দ হয়েছে, ফুলে ভরা গাছ। তো একটুখানি দাঁড়ানোর পরে দেখি আমাদের স্যার আসছে, মানে দাঁড়াতেই ওনাকে আমার চোখে পড়ে। তো এইদিকে চলে এসেছেন স্যার। স্যারের সাথে এটাকে জানি না, চাবি খোলেই নি রোজ। স্যারকে এত কি বোঝাতে আসে রোজ কি জানি। আমি কিছু শুনি না, আমি লুকিয়ে লুকিয়ে জাস্ট ভিডিও করি। কেউ বুঝতে পারে না যে আমার ফোনের ক্যামেরা অন থাকে, বাট স্যার জানে যে আমি ভিডিও বানাই আর আমাকে উৎসাহিত করে যে হ্যাঁ ভিডিও বানাবে, আমাদের এই ট্রেলারের কাজগুলো দেখাবে। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওগুলো শেয়ার করার। আমি শিখছি, যতটা পারবো তোমাদেরকেও শেখাবো আমি। হ্যাঁ অনেকের ভিডিও দেখেও শেখা যায়, যেমন আমি দেখে শিখেছি ইউটিউবে, মানে সুতো ভরাটা কিভাবে সুতো লাগাই মেশিনে। তো আজকে চলো সুতো লাগানোটাই আমি ট্রাই করব। অবশ্য আজকে স্যারের আমাকে সুতো লাগানোটা শেখানোর কথা আছে। তো চলো রুমে প্রবেশ করা যাক। আজকে অতটা ভয় লাগলো না, আমি আজকে গেটটা খুললাম, স্যার ওই রুমে গেলেন। তো দেখো কালকের মানে পরিষ্কার করার পর আজকে আবার এতটা নোংরা হয়েছে। তো আজকের আমি ঝাড় দিচ্ছি না। তো এখানে আমি সোজা চলে যাব হচ্ছে একদম শেষের মেশিনটা, ওই শেষেরটা। কালকেও বসেছিলাম, তার আগের দিনও আমি এই মেশিনে বসেছিলাম, মেশিনটা খুব ভালো। তো গাইস ভিডিওগুলো একটু বেড়া হয়, তার কারণে এক হাতে ফোনের ক্যামেরা, এক হাতে ভিডিও, কেউ ভিডিও করে দেয় না, আমি নিজে থেকে ভিডিওটা বানাই, তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো আমি এখানে ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি এবং ব্যাগটাকে রেখে দিলাম। এবার আমি বসবো হচ্ছে মেশিনে। এই 2 দিনের ভিতরে বেশ পারফেক্টলিভাবে আমি মেশিন চালানো শিখে গেছি। ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ ভালোভাবে একটা ট্রেলার, মানে একটা কি বলে ওটাকে, দর্জি হবার, বাংলা কথাই বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, এই মেশিনটা চালাতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে স্যার আমাকে পেপার আনতে বলেছিলেন। তো আমার তো মনেই নেই। তো সুতো লাগানোর কথা ছিল আজকে, মানে সুতো সেলাই করব পেপারের উপরে। তো চলো আমি পেপার আনতে যাই। তো এখানে কিসের কি দোকান আছে আমার কিছু জানা নেই। তো স্কুলের একটি কাকুকে আমি জিজ্ঞাসা করে স্কুলের সামনে থেকে একটি দোকান থেকে আমি পেপারটা কিনে নিয়ে আসি। তো এবার এই পেপারটা দিয়ে কিভাবে কাজ করি আজকে তোমাদেরকে দেখাবো। চলো তো উপরে ওঠা যাক প্রথমেই। তো ফাইনালি আমি রুমের ভিতর চলে আসলাম। আর এখানে মেশিনের কাছে আসার পর স্যার আমাকে বললেন ওই মেশিনটা ছেড়ে অন্য মেশিনে আসো। তো ওনার কথা মতন আমি অন্য মেশিনে চলে আসলাম। এখানে স্যার আমাকে সুতো লাগানোটা শেখাচ্ছেন। তো সত্যি বলতে এই সুতো লাগানোটা আমি আগে থেকে ইউটিউবে দেখেছিলাম, তো সেম টু সেম সেই রকমই স্যার লাগানো শেখালেন। তো আমার মাথায় এক চান্সে ঢুকে গেল। তো এই দেখো আমি এখানে সুতো লাগিয়ে অলরেডি একটা কাগজ সেলাইও করে ফেলেছি। এই পেপারের ওপর সেলাইটা হচ্ছে আমার প্রথম হাতের কাজ। যেমনই হোক না কেন এটাকে আমি স্মৃতি হিসাবে রেখে দেবো আমার কাছে। তো গাইস এই যে দেখো আমার এই কাগজটা সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট। তো এটাকে আমার সাথে নেব। এটার পিছন দিকটা কেমন জানি হয়েছে, এটা স্যার ছিলেন না তাই আর বলা হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাতের কাজ করার। তো আজকের মতন এতটুকুই, আর কাজ হবে না। না শুধু এটাই কাজ করে আজকে আমি চলে আসিনি, এর মাঝেও আমি অনেক সেলাই করেছি কাগজ। এই যে কাগজটা দেখছো, এটা সেলাই করতে করতে আমাদের ছুটি হয়ে যায়। তো এটা আমি কালকে এসে সেলাই করব, তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো এই পুচকো বাবুটা ওর মায়ের সাথে আসে এখানে, ওর মাকে খুব ডিস্টার্ব করে। ওকে দেখে আমার ছেলের কথা খুব মনে পড়ে। যার ইচ্ছা থাকে জানো তো সে সব কিছু বাধা পার করেও কাজ করতে পারে, যেমন ওই দিদিটা। তো যাই হোক গল্প করতে করতে দেখো আমি নিচে চলে আসলাম। এবার আমার সাইকেলটা নিয়ে আমি আবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।